2019 সালের পর ফের আগের চেহারায় ফিরছে ঐতিহ্যবাহী পৌষ মেলা। আবারও আগের মতো পূর্বপল্লীর মাঠে ফিরছে একদা বন্ধ হয়ে যাওয়া সেই মেলা। ম্যারাথন বৈঠক করে এমনই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। মেলার জন্য আগের মতো রাজ্য সরকারের সহযোগিতাও চাওয়া হবে বলে জানা গিয়েছে। কি হয়েছে সেই বৈঠকে সব বলবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। বৈঠক শেষে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ জানিয়েছেন, এবার পৌষ মেলার আয়োজন করছে শান্তিনিকেতন ট্রাস্ট। বিশ্বভারতী কর্তৃপক্ষ সহযোগিতা করবে। 2019 সালের পর 2024 সালে এই মেলার ট্রাস্ট ডিড অনুযায়ী হবে বলে জানিয়েছেন তিনি। আগের মতোই রাজ্য সরকারের কাছে বিভিন্ন বিষয়ে সহযোগিতাও চাওয়া হবে, সেই মর্মে চিঠিও দেওয়া হবে। 2023 সালে রাজ্য সরকারকে মেলার আয়োজন করতে দিয়েছিল বিশ্বভারতী ও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ট্রাস্ট, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্টের ডিডে উল্লেখ করা আছে, প্রত্যেক বছর 7ই পৌষ একটা মেলার আয়োজন করবে ট্রাস্ট, আর তাতে সব রকম সহযোগিতা করবে বিশ্বভারতী। সেই মতো প্রথা অনুযায়ী পৌষ উৎসব ও পৌষ মেলা চলে আসছে। প্রথমে পুরনো মেলার মাঠে হতো এই মেলা। সময়ের সঙ্গে সঙ্গে মেলার পরিধি বৃদ্ধি পাওয়ায় পূর্বপল্লীর মাঠে এই মেলার আয়োজন করা হয়। 2019 সালে শেষবার পূর্বপল্লীর মাঠে ঐতিহ্যবাহী পৌষ মেলা করেছিল শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ। তার পরের বছর অর্থাৎ 2020 সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ রাখা হয় মেলা। এরপর 2021 ও 22 সালে তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নানা মন্তব্য ও সিদ্ধান্ত ঘিরে রাজ্য সরকারের সঙ্গে সংঘাত শুরু হয় বিশ্বভারতীর। এই সংঘাতের জন্য পৌষ মেলা বন্ধ করে দিয়েছিলেন উপাচার্য। ওই 2 বছর বোলপুর ডাক বাংলো মাঠে অন্য একটা মেলার আয়োজন করেছিল রাজ্য সরকার। 2023 সালে পৌষ মেলা করার জন্য পূর্বপল্লীর মাঠ রাজ্য সরকারকে দিয়েছিল শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ। কেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত মেলার আয়োজন করতে মাঠ রাজ্য সরকারকে দেওয়া হলো, এই নিয়ে কিন্তু ঘোর বিতর্কও তৈরি হয়েছিল। তৎকালীন ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিকের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছিল। পৌষ মেলা শান্তিনিকেতন তথা গোটা বাংলার জন্যই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। আপনারা দেখেছেন নাকি এই মেলা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ।